সেদিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমার এক নাচের স্টুডেন্ট শ্রুতির জন্মদিন বাড়িতে। দেখো, এখানে পার্টিটা কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছিল দুপুরবেলা, কারণ অনেকে অনেক দূর থেকে আসবে, অনেকে বাড়ি ফেরার সমস্যা হতে পারে, তাই দুপুরেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এখানে একে একে আমার মা, আমার সব নাচের স্টুডেন্টের গার্ডিয়ানরা ঢুকছে। তো আমরা সবাই মিলে প্রচুর মজা করেছি ওই দিন। একে একে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, লাস্ট অবধি কিন্তু দেখতে থাকো। এই জন্মদিন পার্টির 5 দিন আগে থেকে আমার প্রচণ্ড জ্বর এবং শরীর খুব অসুস্থ ছিল, ভাবছিলাম যেতেই পারবো না, কিন্তু ভাবলাম এত সুন্দর আনন্দটা আমি মিস করবো, তাই চলে গিয়েছিলাম। আর যাওয়ার সাথে সাথে শ্রুতিকে তার গিফটগুলো দিয়ে দিলাম। তারপরে সব নাচের স্টুডেন্টরা একে একে তাদের গিফটগুলো শ্রুতিকে দিচ্ছিল। বাচ্চা মানুষ গিফট পেয়ে খুশি হওয়ারই কথা। আর দেখো, শ্রুতিকে আজকের কত সুন্দর লাগছিল, আর সবাই কত খুশি হয়েছিল সেদিন। প্রত্যেকের জন্মদিন কিন্তু বছরে একবারই আসে, আর সেই দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য জন্মদিন পার্টি করাটা কিন্তু খুবই দরকার, এটা আমার মতে। তাই দেখো, এখানে সবাই মিলে চলে গেছি। আরও গেস্টরা এসেছিলো, তারা বাইরে বসেছিল। আর এখানে দেখো, বেলুন দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে, যেখানেও কেক কাটিং করবে সেই জায়গাটা। আর এখানে শ্রুতির দিদা শ্রুতিকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর পেছনের যত বাচ্চা পার্টি সব পেছনে দাঁড়িয়ে গেছে সুন্দর করে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এখানে আমার বাবা আশীর্বাদ করে নিচ্ছিল এবং তারপরে আমার মা আশীর্বাদ করে নিচ্ছিল। যত বড়জন এবং গুরুজন ছিল তারা সবাই একে একে আশীর্বাদ ছাড়ছিল। তারপরে শুরু হলো কেক কাটিং পর্ব। 2টো কেক একই রকমের আনা হয়েছে। আর দেখো, এখানে সব বাচ্চাকে কতটা হ্যাপি লাগছে। কেক কাট করে নেওয়ার পরে শ্রুতি প্রথমে তার দাদুকে এবং তারপরে তার দিদাকে একে একে কেক খাইয়ে দিল, এবং সমস্ত যে নাচের বাচ্চারা ছিল তার ফ্রেন্ডসরা সবাইকে একে একে শ্রুতি কিন্তু কেক খাইয়ে দিচ্ছিল। তারপর লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে নেওয়ার পরে এবার বাড়ি যাওয়ার পালা। আর এই দেখো, শ্রুতি দিদাকে এতক্ষণ পরে পেয়েছি। মানুষটা কিন্তু আনন্দ করতে খুব ভালোবাসে, কিন্তু নিজের বাড়ির অনুষ্ঠান তাই একদমই টাইম দিতে পারছিল না। এবার সবাইকে টাটা করে বাড়ি ফেরার পালা। আর এখানে দেখো, সব নাচের স্টুডেন্টরা মিলে উঠে গেছে একটা টোটোতে। এত ভার হয়ে গেছে টোটো, আর টোটো যেতেই পারছিল না। তো এইভাবে দিনটা কাটালাম। কেমন লাগলো জানিয়ে।